আধার কার্ডের ডকুমেন্টস আপডেট। যে সমস্ত আধার কার্ডের বয়স 10 বছর বা তার বেশি হতে চলেছে সেই সমস্ত আধার কার্ডে নিজেদের পরিচয়ের প্রমাণপত্র এবং ঠিকানার প্রমাণপত্র দিয়ে আপডেট করতে বলা হচ্ছে আধার দপ্তরের তরফ থেকে, যার লাস্ট ডেট দেওয়া হয়েছিল ফ্রি অফ কস্টে অর্থাৎ বিনামূল্যে করার 14ই মার্চ 2024 পর্যন্ত। বর্তমানে সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আধার কার্ড আপডেট করাননি অর্থাৎ ডকুমেন্টস আপডেট করাননি তারা বিনামূল্যে আর কতদিন করাতে পারবেন নিজেদের আধার কার্ডকে আপডেট, আর কিভাবে বা করাতে পারবেন। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো সেই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমরা এসে গেছি uidi.gov.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর আমরা এখানে একটি ভাষা সিলেক্ট করে নেব, আমরা ইংলিশ সিলেক্ট করে নেব। ওয়েলকাম অপশনের উপরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমরা চলে আসবো এই ধরনের একটি পেজে। এই পেজে দেখতে পাচ্ছেন প্লিজ আপডেট ইওর আধার ফর কন্টিনিউস অ্যাকুরেসি অফ ডেমোগ্রাফিক ইনফরমেশন। এখানে দেখুন বলা হচ্ছে অনলাইন ডকুমেন্টস আপডেট 14ই জুন 2024 এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে বা ফ্রিতে। তো আপনারা যদি আপডেট করতে চান তাহলে এখানে আপনারা ক্লিক করবেন। আপনাদের কাছে লগ ইন অপশন আসবে, এই লগ ইন অপশনের উপরে এবার আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের আধার কার্ডের নাম্বার আর এখানে ক্যাপচা কোড দিয়ে লগ ইন উইথ ওটিপি এই অপশনের উপরে ক্লিক করলে আপনাদের আধারের সাথে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে 6 অঙ্কের একটি ওটিপি যাবে। সেই ওটিপি আমরা এখানে দিয়ে লগ ইন অপশনের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন হবে এবং এই পেজেরই একেবারে নিচের দিকে এখানে দেখুন ডকুমেন্টস আপডেট বলে একটি অপশন দেওয়া আছে। তো আমরা এখানে ক্লিক করব। তো আমরা এবার নেক্সট অপশনের উপরে ক্লিক করব। নেক্সট অপশনের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদেরকে বলা হচ্ছে আমাদেরকে দুটি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। একটি হলো প্রুফ অফ আইডেন্টিটি আর একটি হলো প্রুফ অফ অ্যাড্রেস। তো আমরা এই দুটি ডকুমেন্টসকে আপলোড করব আর তার জন্য আগের থেকে আমরা স্ক্যান করে রাখতে পারি আমাদের ডকুমেন্টসটিকে। কোন ডকুমেন্টস আপনারা দিতে পারবেন আমি অবশ্যই আপনাদের জানাচ্ছি। তো চলুন আমরা এবার নেক্সট অপশনের উপরে ক্লিক করব। নেক্সট অপশনের উপরে ক্লিক করার পর আমাদের আধারে যে সমস্ত তথ্য আছে সেগুলি আমাদের সামনে শো করবে। সঠিক আছে কিনা দেখে নিয়ে আমরা এখানে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট এটাকে আমরা টিকমার্ক করব এবং নেক্সট অপশনের উপরে ক্লিক করব। নেক্সট অপশনের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বলা হচ্ছে ডকুমেন্ট সাইজ 2 MB অর্থাৎ 2 MB সাইজের মধ্যে আমরা এখানে ডকুমেন্টস আপলোড করতে পারি। আর সাপোর্টিং ডকুমেন্টস ফরম্যাট হলো সেটা হলো জেপিজি, পিএনজি অ্যান্ড পিডিএফ। এই তিনটি ফরম্যাটে আপনারা ডকুমেন্টস এখানে আপলোড করতে পারবেন। চলুন পেজটির একটু নিচের দিকে আমরা চলে আসি। পেজের নিচের দিকে আসলে পরে দেখুন এখানে বলা হচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্টস। তো আইডি প্রুফ এখানে আপলোড করার জন্য বেশ কিছু অপশন এখানে আছে বা বেশ কিছু ডকুমেন্টসের অপশন আছে। যেটা সবার জন্য সহজ হবে সেটা হলো ভোটার আইডি কার্ড। তো আমরা এখানে ক্লিক করে ভোটার আইডি কার্ড সিলেক্ট করে নেব। দেখুন বন্ধুরা আমরা ভোটার আইডি কার্ড আমরা সিলেক্ট করেছি। ভোটার আইডি কার্ড অথবা ভোটার কার্ড দুটোর মধ্যে যে কোনো একটি আপনারা এখানে আপলোড করতে পারবেন। ওকে অপশনের উপরে ক্লিক করব। কন্টিনিউ টু আপলোড অপশন আছে, এখানে ক্লিক করে আমরা যেখানে আগের থেকে স্ক্যান করে রেখেছি আমাদের ভোটার আইডি কার্ডটিকে সেটি এখানে আপলোড করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখানে ডকুমেন্টস আপলোড করে দিয়েছি। নেক্সট অপশন হলো প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস। আমাদেরকে এখানে এবার অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে। ওই একই ডকুমেন্টস এখানে আপলোড আপনারা করতে পারেন, অর্থাৎ ওই ভোটার আইডি কার্ডে আপনারা এখানে আপলোড করে দিতে পারেন ওই একইভাবে। তো এখান থেকে আমরা ভোটার আইডি কার্ড সিলেক্ট করে নিয়েছি। দেখুন ভোটার আইডি কার্ড অথবা ভোটার আইডি কার্ড ওকে অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস অপশনে ক্লিক করব। কন্টিনিউ টু আপলোড অপশনের উপরে ক্লিক করব এবং তারপরে আমরা ডকুমেন্টসটিকে আপলোড করে দেব। ডকুমেন্টস আপলোড করার পর আমরা এখানে টিকমার্ক করব এবং তারপরে আমরা নেক্সট অপশনের উপরে ক্লিক করব। নেক্সট অপশনের উপরে ক্লিক করার পরে এবার আমাদের কাছে ওকে অপশন আসবে, আমরা ওকে করে দেব। তো এবার আমরা সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেব। আর সাবমিট অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। ট্রানজাকশন স্ট্যাটাস এখানে দেখানো হচ্ছে সাকসেস। ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশনের উপরে ক্লিক করে আমরা কিন্তু আমাদের অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটিকে ডাউনলোড করে নিতে পারবো এবং সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে বা এসআরএন নাম্বার দিয়ে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন বন্ধুরা কিভাবে আপনারা আপনাদের আধার কার্ডকে বিনামূল্যে আপডেট করাতে পারবেন এবং কতদিন পর্যন্ত
বিনামূল্যে আপনারা আপনাদের আধার কার্ড আপডেট করাতে পারবেন। এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।